কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে শিক্ষার্থীদের নিহত হওয়ার ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচার সহ ৯ দফা দাবিতে আন্দোলনে নেমেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একাংশ। দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নেয় আন্দোলনরত শিক্ষার্থীরা। পরে ঢাকা রাজশাহী মহাসড়কে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে তারা। বন্ধ আবারও মাঠে নেমেছে শিক্ষার্থীরা এবং আপনারা দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু সারা বাংলাদেশে সব জায়গায় যার যার অবস্থান থেকে মাঠে নেমেছে এবং তাদের যে অবস্থান কর্মসূচি ছিল তারা কিন্তু সেই কর্মসূচি পালন করছে। যদিও গতকাল রাতে ডিবি অফিসে যারা সিনিয়র সমন্বয়ক ছিল তারা সকল বিবৃতির মাধ্যমে সকল প্রকার সম্মেলনকে তারা প্রত্যাখ্যান করেছিল, তাদের দাবিকে প্রত্যাখ্যান করেছিল। তাতে কিন্তু থেমে যায়নি যারা বাহিরে রয়েছে শিক্ষার্থীরা। দর্শক, এই বিষয়ের বিস্তারিত জানতে চলুন আমরা সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাই, সেখানে বিস্তারিত দেখে আসি। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে শিক্ষার্থীদের নিহত হওয়ার ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচার সহ ৯ দফা দাবিতে আন্দোলনে নেমেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একাংশ। দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নেয় আন্দোলনরত শিক্ষার্থীরা। পরে ঢাকা রাজশাহী মহাসড়কে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে তারা। বন্ধ রয়েছে মহাসড়কে যান চলাচল, ফলে কিছুটা ঘুরে বিকল্প পথে যাতায়াত করছে যাত্রীরা। শিক্ষার্থীরা জানায় একটি মিছিল নিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণের পরিকল্পনাও রয়েছে তাদের। এদিকে শিক্ষার্থীদের এই আন্দোলন ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি, পুলিশ। পুরো কর্মসূচি পর্যবেক্ষণ করছেন তারা। দর্শক, একদিকে পুলিশের কঠোর নিরাপত্তা, অপরদিকে শিক্ষার্থীদের আন্দোলন দেখতে পাচ্ছেন। পল্টন মোড়ের দৃশ্য এটি। পল্টন মোড়ে কিন্তু বিপুল পরিমাণ পুলিশ কিন্তু মোতায়েন করা হয়েছে এবং তার মধ্যে কিন্তু শিক্ষার্থীরা কর্মসূচি পালন করছে। তাদের যে আজকে বিক্ষোভ কর্মসূচি এবং আন্দোলন কর্মসূচি, সেই কর্মসূচি কিন্তু তারা পালন করছে। দেখতে পাচ্ছেন তারা স্লোগান দিচ্ছে। দর্শক, গতকাল কিন্তু কোটা আন্দোলনকারী নতুন করে কর্মসূচি ঘোষণা করে এবং দেশব্যাপী কিন্তু তারা কর্মসূচি জারি করেছে, বিক্ষোভ কর্মসূচি এবং প্রতিবাদ কর্মসূচি। সেই কর্মসূচি কিন্তু দেখতে পাচ্ছি পল্টন মোড়ে কিন্তু এখন পালন করছেন শিক্ষার্থীরা। দেখতে পাচ্ছেন সরাসরি। দর্শক, দেখতে পাচ্ছেন উত্তাল হয়ে উঠেছে এই পুরো দেশব্যাপী কিন্তু আবার নতুন করে কর্মসূচি ঘোষণা করছে শিক্ষার্থীরা এবং আজকে বিভিন্ন জায়গায় কিন্তু রাজ্যের বিভিন্ন জায়গায় কিন্তু শিক্ষার্থীরা নেমেছেন, এমন তথ্য কিন্তু আমরা পেয়েছি। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পল্টনে কিন্তু শিক্ষার্থীরা নেমেছেন, বিক্ষোভকারীরা, আন্দোলনকারীরা, এবং তারা কিন্তু একদিকে পল্টন মোড়ে পুলিশের ব্যাপক উপস্থিতি, অপরদিকে কিন্তু শিক্ষার্থীরা আন্দোলন করছেন এবং বিভিন্ন স্লোগান দিচ্ছেন। দর্শক, দেখতে পাচ্ছেন। দর্শক, দেখতে পাচ্ছেন পল্টন মোড়ের দৃশ্য এটি এবং পল্টন মোড়ে কিন্তু শিক্ষার্থীরা দেখতে পাচ্ছেন রাস্তায় নেমেছেন এবং তারা বিক্ষোভ কর্মসূচি করছেন এবং তাদের মুখে কিন্তু বিভিন্ন স্লোগান শুনতে পাচ্ছি। দর্শক, গতকাল কিন্তু কোটা আন্দোলনকারীরা যে সমন্বয়ক রয়েছেন ডিবি হেফাজতে, সেখানে কিন্তু সমস্ত আন্দোলন কিন্তু প্রত্যাহার করে নেয় এবং সেই প্রত্যাহারকে কেন্দ্র করে কিন্তু আবার ছাত্র সমাজ জেগে উঠেছে। তারা নতুন করে কর্মসূচির ঘোষণা দিয়েছে। তারা বলছেন ডিবি হেফাজতে তাদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে আসলে এই বক্তব্য পাঠ করানো হয়েছে, যার ফলে কিন্তু তারা আজকে দেশব্যাপী প্রতিবাদ কর্মসূচি এবং বিক্ষোভের ডাক দিয়েছে। এবং দেখতে পাচ্ছেন পল্টনের চিত্র এবং পল্টনে কিন্তু শিক্ষার্থীরা নেমেছেন এবং দেখতে পাচ্ছেন সবকিছু কিন্তু আটকে রেখেছে। এই মুহূর্তে কিন্তু পুলিশ আসছেন, দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছেন দর্শক, দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছেন এবং দেখতে পাচ্ছেন দর্শক, দেখতে পাচ্ছেন পল্টন থেকে কয়েকজনকে আটক করা হচ্ছে এবং দেখতে পাচ্ছেন
দর্শক দেখতে পাচ্ছেন পল্টন থেকে কিন্তু কয়েকজনকে আটক করা হচ্ছে, সরাসরি দেখছেন। দর্শক শিক্ষার্থীরা কিন্তু পল্টন মোড়ে কিন্তু অবস্থান নিয়েছিলেন, তারা কিন্তু বিক্ষোভ কর্মসূচি পালন করছিলেন এবং সেখান থেকে দেখতে পাচ্ছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু তাদেরকে ধরে এনেছেন, সেটা কিন্তু দেখতে পাচ্ছি। তারা আটক কিনা সেটি কিন্তু এখনো নিশ্চিত নয়, দেখতে পাচ্ছেন। এই দেখতে পাচ্ছেন দর্শক, কয়েকজনকে কিন্তু এখানে আটক করা হয়েছে এবং সেটি কিন্তু দেখতে পাচ্ছি। দর্শক দেখতে পাচ্ছেন পল্টন মোড় থেকে শিক্ষার্থীরা কিন্তু এখানে বিক্ষোভ করছিলেন, রাস্তায় নেমেছিলেন, এখান থেকে কিন্তু কয়েকজন শিক্ষার্থীকে আটক করা হচ্ছে। প্রিয় দর্শক, আপনারা জানেন যে গতকাল ডিবি অফিসে 5 জন সিনিয়র সমন্বয়ক তারা কিন্তু সকল তাদের যে কার্যক্রম ছিল প্রত্যাখ্যান করেছিল, কিন্তু এরই মধ্যে যারা বাহিরে রয়েছে শিক্ষার্থীরা যাদেরকে এখন আটক করা হয় নাই, তারা ভিডিও বার্তায় বলেছে যে জোরপূর্বক তাদের থেকে এই স্বীকৃতি নেওয়া হয়েছে এবং তারা কখনোই এই স্বীকৃতি দেয়নি। প্রিয় দর্শক, এই যে বিষয়টি এখন দাঁড়িয়েছে, আজকেও কিন্তু তাদের যে মাঠে নামার কথা ছিল তারা কিন্তু মাঠে নেমেছে এবং অনেকজনকেই কিন্তু পুলিশ আটক করেছে, আপনারা দেখতে পাচ্ছেন। প্রিয় দর্শক, এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।